অসমমালা প্রকল্পের কাজে হরিণ লুট চলছে বড়খলায়। ক্ষতিপূরণ না দিয়ে জনগণের জমি জবরদখল করে সড়ক নির্মাণের কাজ চালাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা বহুবার লিখিতভাবে নালিশ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। শিলচর জয়ন্তিয়া সড়ক দিয়ে যুগ যুগ ধরে নরক যন্ত্রণা উপভোগ করার পর অবশেষে আসামমালা প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সমগ্র বড়খলার জনগণ। কাজ শুরু হওয়ার পর থেকে জনগণের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বিভাগীয় কর্তৃপক্ষ অনেকের জমি জবরদখল করে সড়ক নির্মাণ করে কাজ আরম্ভ করা হয়েছে বলে অভিযোগ। ক্ষতিপূরণ না দিয়ে জমি ব্যবহার করার কারণে বহু আন্দোলন হয়েছিল বড়খলায়। এদিকে কিছু কিছু জায়গায় জনগণকে ক্ষতিপূরণ দেওয়া হলেও বঞ্চিত রয়েছেন বহু মানুষ। জনগণের অভিযোগের ভিত্তিতে আজ পূর্বাঞ্চল প্রতিদিন ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযোগ মতে সড়কের নির্ধারিত সীমা ছেড়ে জনগণের জমিতে কালভার্ট নির্মাণ করা হয়েছে, এমনকি কবরস্থানের জায়গাতে কালভার্ট নির্মাণের কাজ করা হচ্ছে। বাধা আপত্তি দিলে প্রশাসন দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর পেছনে একটি দালাল চক্র রয়েছে, তাদের তত্ত্বাবধানে এইসব হরিণ লুট চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরিশেষে কোনো সুরাহা না পেয়ে কাছাড়ের জেলা শাসক, বড়খলা বিধায়ক এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে স্মারকলিপি প্রদান করেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সড়ক নির্মাণ কাজে তাদের কোনো আপত্তি নেই, তবে ক্ষতিপূরণ না দিয়ে জবরদখল করার তারা মানতে রাজি হচ্ছেন না। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। এই ঘটনাটি সম্পর্কে সবিশেষ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ, সেখানে রয়েছেন, ওনার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি বড়খলা সমষ্টিতে। বড়খলা সমষ্টিতে চলছে অসমমালার কাজ এবং শিলচর জয়ন্তিয়া সড়কে বর্তমান উন্নীতকরণ করা হচ্ছে। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার খুব সুন্দরভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন, কিন্তু একাংশ জনগণ তার বিরুদ্ধে লড়াই করছেন। কেন লড়াই চলছে? স্থানীয় জনগণ কি চাইছেন না আসামমালার কাজ হতে, উন্নীতকরণ হতে? বরাক ব্রহ্মপুত্রের সমন্বয় যে উন্নয়নের কথা মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন, হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাজকর্ম খুবই ভালো পছন্দ হচ্ছে। এমনকি বর্তমানে ঢাকঢোল পিটিয়ে বিরোধীরা শাসক দলের অঙ্গীকারবদ্ধ হচ্ছেন, শাসক দলে জয়েন হচ্ছেন। কিভাবে কাজ চলছে আসামমালার কাজ, কিভাবে এখানকার স্থানীয়রা বিভিন্ন উপায়ে অভিযোগ আনছেন, কেন আনছেন, সবিশেষ তথ্য নেওয়ার জন্য আমরা যত্ন করব। এখানে স্থানীয় জনগণ রয়েছেন আমার সাথে। চাচা, আপনার নাম কি? আমার নাম আচ্ছা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হইল যে এই যে জায়গাটা আমরা যে সময় কিনছি আর কি, খরিদ্দার কাছ থেকে আমরা একবার ছাড়িয়া কিনছি, ওই একবারের কোটি পর্যন্ত আমরা একবার কিনে আসি। এর ফলে দেখা যায় যে সময় তারা কাম আরম্ভ করছে, আইয়া কইজন কালভার্ট দিত, তখন কালভার্ট আমরা বাধা দিচ্ছি। ওই দিকে কালভার্টের দল তো যাইবার কোনো দিক জোর নাই, রাস্তা নাই। এই সামনে আমার ফুটকুলির দিকে খবরগা, এদিকেও খবরগা, রাস্তা দলটা কোন দিকে যাইব? মানে এখানে কবরস্থান রয়েছে। তখন কইছে তারা না আমরা একবারে দিয়ে দিব কি আগে, একবারে তোমার করতে কোনো বাধা নাই, আমরা করো কইয়া তো তারা হাম আরম্ভ করছে। আপনি কি চাইছেন আসামমালা উন্নতিকরণ? হ্যাঁ, উন্নতি করার কইছি, একবার কইছে করো, করতে কোনো বাধা নাই। যে সময় কইছি তুমি আর করতে তাকে কইয়া তারা একবারের ভিতরে তারা হাম আরম্ভ করছে। আর একদিন রাত্রে আইয়া হারিয়া দূর দুবস্তি করিয়া হয়তো মাটিয়ে নিয়ে আসলেও আমার হারিয়া। তখন আমার ছোট ভাই হে বাড়ির থাকে না, হে মাহুর থাকে। আমরা বারোইয়া বেটিয়েরা তারা কিছু বাধা দিচ্ছে, আমি বিহারামি মানুষ গরো তা কোনো বাধা মানছে না। লোকের মানুষ হে খুব দূর দুবস্তি করিয়া হারিয়া কাজ করেই রয়েছে। কোরআনির ঘরে তো ঘরে আমরা বাধা বিন্দু দিলাম, বাধা বিন্দু দেওয়ার বাদে কোনো বাধা বিন্দু মানলো না, আরম্ভ করলো কাজ ঘরের উপরে। ভাই আমার জোর থাকি মাহুর থাকি আইসে আইয়া হেও বাধা দিল, তারও বাধা মানলা না। না মারিয়া হলে আমরা একবারের ভিতরে করি, তো ঠিক আছে একবারের ভিতরে করো, আমার করিও না। হ্যাঁ, কইয়া হারিয়া তো এর বাদে আইয়া হারিয়া ফলকটা ডালাই আরম্ভ করছে। ডালাই আরম্ভ হলে যেদিন তখন ডালাইটা ভিতর তখন হে কইছে না আমার সীমার ভিতরে করিও না। তখন ও যে লোকের যে মানুষ যে বেটা কইছে আমি খরমু, তুমি কিতা করতে হার ভাই কইছে। আমার ভাইয়া কইছে কিছু না, সাপ ঠিকাদার যারা আমার ভাইরা কইছে তুমি আমার বাবার করে দিতে হয়নি, তোমার বাপর ক্ষমতা হইলে তুমি করো। হ্যাঁ, কর্ম তুমি কিতা করবো, খুব উচ্চবাচ্য লাগালি করছে। তখন আমরা শুনিয়া দৌড়িয়ে আইছি। আইয়া হারিল তারা হাতার দৌড়লা, হাতার দৌড়ার মাঝে হামকে তুমকে দেখাইলো, দেখাইয়া লগে লগে প্রশাসন উড়ে যাইব। লগে লগে প্রশাসন উড়িয়াইলো, ফোন করিয়া হারিয়া প্রশাসন ইয়া হারিয়া
তারা মানে পুলিশ প্রশাসন? হ্যাঁ, পুলিশ প্রশাসন উবাইয়া হারিয়ে তারা কাজ করাইছে। কাজ করানোর বাদ গেল কি মাথা মতো জুড়ে আমরা তো এখনো বাধা দিতে পারলাম না। এরপরে আমরা ফিরে আরো ঘুরে বেড়া দিচ্ছি। বেড়া দিয়ে আমরা তারাত দিয়ে হারিয়া আবদার হইয়া গেছি। তারাত আবদার হইয়া যাওয়ার বাদে ওসি মুদয় আমরা এই আবদারটা আতুল হয়েছে। আতুল হয়েছে না, এটা আমার কেন নাই, আপনারা ডিসিট যাও। ডিসিট দিয়া তো এই সময় বন্ধ আমরা ডিসিট দৌড়াদৌড়ি করছি, কোনো অফিস বন্ধ, কোনো কাজ হয় না। এর বাদে আরো এক সপ্তাহের ভিতরে তারা কাজ পুরা করিয়ে বুঝলো না, করিয়া হারিয়া জোর জবস্তি করিয়া ফিরে আমরা বেড়া দিলাম। বেড়ার সময় তখন বন্ধ করলাম, তখন আইলা ওসি সাহেব আইয়া হারিয়া কইলা দিন বেড়া উঠাও না, এখন এর করে দিন। তখন আমরা উঠাইছি না, এরপরে তাই নিজে আইয়া হারিয়া জিসিবি লাগাই হোক যখন বেড়া হারিয়া খবর গান ঘুরে ফেলাইছে। নিজ বড়খোলা প্রথম খণ্ডে স্থানীয় জনগণ রয়েছেন আমার সাথে। আসামমালার কাজও চলছে, অভিযোগ রয়েছে ডিসি, এসডিও, পিডব্লিউডি, সার্কেল প্রশাসন অনেককে তারা প্রবলেম নিয়ে অভিযোগ করেছেন। কি অভিযোগ রয়েছিল, অভিযোগ কত দূর পর্যন্ত সমাধান হয়েছে, সবিশেষ তথ্য নেওয়ার জন্য দাদা আমার নাম হইল জালালউদ্দিন মজুমদার। আমি নিজ বড়খোলা প্রথম খণ্ডের বাসিন্দা। আজকে কয়েক মাস আগে রাস্তার কাজ আরম্ভ হয়েছে, কিন্তু রাস্তার কাজ এমনভাবে আরম্ভ হয়েছে তারা মিডিল থেকে আমাকে বলেছে এসডিও যে মিডিল থেকে 26 ফুট ওইদিকে যাবে, মিডিল থেকে 26 ফুট দিবে। হঠাৎ করে কাজটা কিন্তু কাজটা চলে, কিন্তু পরে 26 ফুট ছেড়ে আরো আমি 1 ফুট ছেড়ে আমার এই ঘরটা বানিয়েছি, আমার এই দোকান ঘরটা। কিন্তু হঠাৎ করে তারা এই ইলেকট্রিসিটি শিফট করে, আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করে মানে ডিসি অফিসে এবং ভারপ্রাপ্ত এডিসি মহোদয়কে, ডিসি মহোদয়কে সবকে এবং ইলেকট্রিসিটি বোর্ডেও অভিযোগ করেছি। ওরা বলেছে এরা তো ইলেকট্রিসিটির পিডব্লিউডির ব্যাপার, কিন্তু আমি পিডব্লিউডির প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করে এবং চিঠি পাঠিয়েছি এবং উকিল নোটিশও পাঠিয়েছি আমি তাদেরকে, কিন্তু ওরা কোনো একটা চিঠির উপর কার্পণ্য না করে এরা জবরদখল করে জমিটা নিয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসনের মদতে। কেন পুলিশ প্রশাসনের মদতে আমি বলবো, কারণ ওরা যে সময় আমরা কাজ বন্ধ করি ওরা পুলিশকে নিয়ে আসে এবং ওসি মহোদয় এসে বলেন ডিসি অফিসে যাও, আমি এখানে কিছু করতে পারবো না, আর কাজে তুমি বাধা দিতে পারবে না। কিন্তু আমরা কথা হলো আসামমালা যখন একটা প্রকল্প হয়েছে আমাদেরই সৌভাগ্য, কারণ আসামমালা হলে আমাদেরই ভালো, কিন্তু আমাদের জমি জবরদখল করে কোনো পয়সা না দিয়ে বা কম্পেনসেশন না দিয়ে আমার সবটা কেমন বিপজ্জনক অবস্থায় আছে দেখুন আপনারা। আর এই যে ইলেকট্রিসিটি বোর্ডটা পুরো আমার ঘরের উপর দিকে যাচ্ছে, সেটা কিরকম হয় আমরা ডিসি মহোদয়কে আবেদন করব আপনাদের মাধ্যমে যে ওরা যেন সুবিচার করেন আমাদের। আমরা গরিব মানুষ, আমাদের তো বেশি দূর যেতে পারবো না, কিন্তু এইরকম যে জবরদখল করে আসামের একটা আছে কিরকম সেই মানে কম্পেনসেশন দেওয়া হয়, সেটা যদি সুবিচার না পাওয়া হয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কারণ যদি করেন ওরা সত্যিকারে ভালো হবে, কারণ আমরা গরিব মানুষ, আমাদের পয়সাটা ক্ষতি হবে। কিন্তু যদি না করেন তাহলে আমাদের আইনের মাধ্যমে কিছু করতে হবে। আপনারা তো ভারতমালার বা আসামমালার যে বর্তমানে আপনাদের বড়খোলা সমষ্টি হয়ে শিলচর জয়ন্তী সড়কে আসামমালার কাজ চলছে, আসামমালার কাজটা হতে আপনারা তো কোনো বাধা নেই? কোনো বাধা নেই, ওদের যা জায়গা আছে একর দিকে নেও, কিন্তু ওরা পুরা শিফট করে দিচ্ছে এই বাম দিকে রাস্তাটা। বরাকর স্থানীয় জনগণের কোনো বাধা নেই, কিন্তু একটা পোর্শনে বাধা থাকে যায় কম্পোজিশনের ক্ষেত্রে। এখানে স্থানীয় যুবকরা অভিযোগ করছেন যে কম্পোজিশনের নামে, ক্ষতিপূরণের নামে একাংশ দালাল চক্র উঠে পড়ে লেগেছে, গুন্ডারা চালাচ্ছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়। অন্যদিকে কম্পোজিশন কখন পাবেন, কখন কম্পোজিশন স্থানীয় জনগণের হাতে পৌঁছাবে, আসামমালার কাজ কতদূর পর্যন্ত আগামী লোকসভা নির্বাচনের পূর্বে এগিয়ে যাবে, সেটাই হবে লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।